সুয়াইবিয়া ছুটে ছুটে আবু লাহাবের দরবারে চলে যান। হে আমার মনিব, হে আমার মনিব, আমি আপনার কাছে এই শুভ সকালে একটা সুন্দর খবর নিয়ে এসেছি। আবু লাহাব জিজ্ঞাসা করে, হে আমার দাসী, বলো কি তুমি এমন খবর নিয়ে এসেছ? আবু লাহাব দাসী ডেকে বললেন, হে আমার মনিব, আমি আপনার কাছে যে খবরটা নিয়ে এসেছি, খবরটা শুনলেও আপনি খুশি হয়ে যাবেন। আপনার ছোট ভাই হযরতে আব্দুল্লাহ যিনি ইন্তেকাল বরণ করেছেন, এই আব্দুল্লাহর স্ত্রী আম্মা জান আমিনা, তার গর্ভে আব্দুল্লাহর ঔরসে একটা সন্তান এসেছিল। যে সন্তানটা যে পৃথিবীর জমিনে বাবা হারা সন্তান, পিতা হারা সন্তান, দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছে আপনার ভাতিজা, আপনার ভাইপো। যে ভাইটা ইন্তেকাল করেছে আপনার ছোট ভাই আব্দুল্লাহ, তারই সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। বলছি, তুমি কি খবর দিলা এই শুভ সকালে, এত ভালো খবর? আবু লাহাব ডেকে বললেন, হে আমার দাসী, তোমাকে শুভ সকালে আমি তোমাকে কি পুরস্কার দেব, তোমাকে আমি কি প্রাইজ দেব? হে আমার দাসী, সকালবেলা তুমি এত সুন্দর একটা খবর দিয়েছো আমাকে। হে আমার দাসী সুয়াইবিয়া, শোনো, তবে এই সকালবেলা তোমার কাছে আমার দেওয়ার মতন এমন কোনো কিছু নাই, তবে আজকের এই সকালবেলা খুশির সংবাদটা দেওয়ার কারণে আমি তোমাকে দাসী থেকে মুক্ত করে দিলাম। শাহাদাত আমলটা দাসীর দিকে রেখে বলে, দাসী যাও, আজ থেকে আমি তোমাকে দাসী থেকে মুক্ত করে দিলাম। তার কারণ হলো তুমি এই সকালবেলা, এই শুভ সকালে একটা শুভ সংবাদ দিয়েছ, যে সংবাদটা শুনে আমি আবু লাহাব বড্ড খুশি হয়েছে। এই খুশির প্রাইজ হিসাবে তোমাকে দাসী থেকে মুক্ত করে দিলাম। আবু লাহাবের জন্য সুবহানাল্লাহ নয়, বরং নবীর বারাকার কারণে আমরা সুবহানাল্লাহ বলি। নবীজি পৃথিবীতে আসার এই খুশিতে আবু লাহাব তাকে আঙ্গুলের ইশারা দিয়ে বলল, যাও, আমি তোমাকে আজাদি করে দিলাম আজ থেকে। এই আবু লাহাব মারা গেছে। এবার আসুন, এই আবু লাহাব মারা গেছে। আবু লাহাব মারা যাবার পরে নবীজির আরেকজন চাচার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার, তিনি তার ভাই আবু লাহাবের কবরে কাশফ করছেন, কবরবাসীর সাথে কথা বলবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার, এবার আবু লাহাবের সাথে কাশফের মাধ্যমে কথা হয়। আবু লাহাব মারা গেছে, কবরে শুয়ে আছে। আবু লাহাবের সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর কথা বলছেন, এ আমার ভাই আবু লাহাব, দুনিয়ার জিন্দেগিতে আপনি আমার ভাইপো মুহাম্মদ, যিনি আখেরি পয়গম্বর, শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মুহাম্মাদের হাতে হাত দিয়ে তুমি ঈমান গ্রহণ করো নাই, বরং সেই মুহাম্মাদের উপরে তুমি জুলুম অত্যাচার করেছ। হে ভাই আবু লাহাব, আমি জানতে চাই কবরের হালাতটা তোমার জন্য কি, কবরের অবস্থানটা তোমার জন্য কেমন, একটু বলবে? আবু লাহাবের সাথে কথা হচ্ছে কাশফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরের সাথে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে আবু লাহাব বলছেন, হে ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার জীবনের কত বড় অন্যায়, কত বড় অপরাধ যে আমার ভাইপো মুহাম্মদ, তিনি হলেন আখেরি প্রফেট, আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাচা হয়ে তাকে চিনতে পারি নাই। তবে হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, শোনো, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহর প্রতি বিশ্বাস, নবী মুহাম্মাদের প্রতি বিশ্বাস না করার কারণে কাফের বেঈমান হয়ে আমি মারা গেছি। দুনিয়ায় মুহাম্মাদের সাথে জুলুম অত্যাচার করেছি। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কবরে আমার জন্য শুধু আযাব আর আযাব, আমার কবরে কষ্ট আর কষ্ট, এছাড়া আমি আর কিছু পাই না। আমি
খালি কবরে আযাব, জাহান্নামের আযাব, জাহান্নামের কষ্ট ভোগ করছি, এটাই আমার ফল, এটাই আমার লাভ্যাংশ। দুনিয়ার এই পরীক্ষার ফল আমি কবরে পাচ্ছি, খালি জাহান্নামের আগুন দিয়ে আমাকে কষ্ট দেওয়া হচ্ছে। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনে রাখো, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আমার প্রতি একটা অনুগ্রহ রয়েছে, একটা দয়া আছে, একটা করুণা আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনবার জন্য আগ্রহী হলেন। হে আবুল আহাব ভাই বলুন, কি আপনার আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন, আবুল আহাব হে ভাই আব্বাস শোনো, আমি কবরে একটা দিন করে একটু আমি আযাব থেকে নিষ্কৃতি পাই, আমি আযাব থেকে একটু আরাম পাই। যেই দিনটা হলো বারে সোমবার, দিনটা হলো সোমবার। এই সোমবারের দিন আমি আবুল আহাব আমার শাহাদাত আঙ্গুলের উপরে একেবারে তরল একটা খাদ্য, যে খাদ্যটা এত ঠান্ডা এত শীতল, আমার এই শাহাদাত আঙ্গুলের উপরে চলে আসে। আমি প্রতি সোমবারের দিন দেখি আমার শাহাদাত আঙ্গুল থেকে একটা শীতল তরল খাদ্য নির্গত হয়। হে ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনে রাখো, আমি আবুল আহাব সোমবারের দিন করে ওই তরল খাদ্যটা আমি একটু মুখের ভিতরে রাখি। যখন মুখের ভিতরে আমি ওই তরল খাদ্যটা চুষতে থাকি, আমার পুরো শরীরটা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। একমাত্র শুধুমাত্র আমি এই সোমবার দিন থেকে, সোমবারের দিনে আযাব থেকে একটু নিষ্কৃতি পাই এই খাদ্যটা খাওয়ার কারণে। এই যে তরল একটা খাদ্য আমার আঙুল থেকে নির্গত হয়, এই খাবারটা খাওয়ার কারণেই আমি একটু শরীরে আরাম তৃপ্তি পাই, এছাড়া আমার শরীরে আরাম তৃপ্তি বলে আর কিছু নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবার আবুল আহাবের কাছে প্রশ্ন করলেন, ভাই আবুল আহাব তুমি কি একটু বলবে, তোমার হাত থেকে যে তরল শীতল একটা খাদ্য বার হয়, যে খাবারটা খাবার কারণে তুমি একটু আরাম পাও, তুমি একটু সুস্থতা বোধ করো, হে আবুল আহাব একবার বলবে তোমার জীবনের কোন ভালো আমলের কারণে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার প্রতি এই অনুগ্রহ এই দয়া তোমার প্রতি করেন। এমন সময় আবুল আহাব বলতে থাকেন, হে ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনে রাখুন, আমার জীবনে ভালো কর্ম ভালো কাজ বলতে এটাই, আর যে কারণে যে বরকতের কারণে আমি এই খাদ্য এই আরামটা পাই, সেটা হলো আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। জোরে বলেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনে রাখো, যেদিন মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করেছিল, সকালবেলা আমার কাছে আমার দাসী সুয়াইবিয়া এই খবরটা জানিয়েছিল, আমার ভাই পৃথিবীতে এসেছে। আমি খুশিতে বাগে বাগ হয়ে গিয়েছিলাম, আমি আনন্দ উল্লাস করছিলাম। ওই সময়তে যে খুশির বার্তা আমার কাছে পৌঁছেছিল যে সুয়াইবিয়া, আমি খুশিতে ওই সুয়াইবিয়াকে আমার শাহাদাত আঙ্গুলের ইশারায় আমি তাকে আজাদ করে দিয়েছিলাম। আমি বলেছিলাম, হে সুয়াইবিয়া যা, চলে যা, চলে যা, আজ থেকে আমি তোকে দাসী থেকে মুক্ত করে দিলাম। হে আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনে রাখো, মুহাম্মাদের খুশির কারণে আমি আঙ্গুলের ইশারা করেছিলাম আর জবান থেকে তাকে দাসী থেকে মুক্ত করে দিয়েছিলাম। এই জন্য সেই শাহাদাত আঙ্গুলে সেই নবীর বাবার কাছে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কবরে এই শীতল তরল একটা খাদ্য আমার জন্য বরাদ্দ করেছে। একজন কাফেরের জন্য ঈমান হারা, যে নবীর উপরে দুশমনি করেছে, নবীর উপরে জুলুম অত্যাচার করেছে, সেই তো আবুল আহাব। আপনারা ওয়াজ শুনেছেন, নবীজি যে রাস্তায় চলতেন, আবুল আহাবের স্ত্রী ওই বুড়ি মহিলা নবীজির পায়ে যেন কাঁটা ফোটে কাঁটা বিছিয়ে দিত, এতটা দুশমনি ছিল নবীর সাথে। তারপরও নবীর আগমনের খুশি, নবীর আগমনের যে বহির্প্রকাশ, তিনি একজন দাসীকে মুক্ত করেছিলেন। আল্লাহ বললেন, এর ফল আমি আল্লাহ ও কাফের হলো কবরে আমি ওর জন্য বরাদ্দ রেখেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
আর আমরা যদি সেই নবীর আগমনকে কেন্দ্র করে আমরা যদি আমল দ্বারা, ইবাদত দ্বারা, নবীর আলোচনা দ্বারা যদি আমরা খুশির বহির্প্রকাশ করি, ক্ষতি কোথায় আছে? এজন্য ফায়দা হবে না, হবে না? এবার আপনি বুঝুন। ভাই আমার, দোস্ত আমার, আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একজন বরকতের নবী। হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি নবী বলে এখনো তিনি আপনার বহির্প্রকাশ পাননি। তার আগে নবীজির যখন বয়স 2 বছর, তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তৎসময়ের পাদ্রী, তৎসময়ের বাদশা, রাজারা তারাও নবীর আলোচনা করে গেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নবীর দাদা আব্দুল মুত্তালিব, নবীর বয়স তখন 6 থেকে 7 বছর। আমি জাস্ট একটু খালি বোঝানোর জন্য একটু খালি আমি কেটে কেটে বলে যাচ্ছি, কারণ ওগুলো সব বললে আমার বলার সময় হবে না। নবীজির 6 বছর বয়সে আম্মা জান আমিনাকে তিনি হারিয়েছিলেন। বিশ্ব নবীর জীবনে 4 বার ওপেন হার্ট সার্জারি, যেটাকে আরবিতে সিনা চাক বলা হয়, নবীজির 4 বার সিনা চাক হয়েছে। একবার নবীর যখন প্রথম সিনা চাক হয়েছে, বয়স নবীর তখন 2 বছর, অবস্থান আম্মা জান হালিমার ঘরে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয়বার সিনা চাক হয় 6.5 বছর বয়সে, তৃতীয় সিনা চাক হয় 10 বছর বয়সে। বাকি যে পরবর্তী যে সিনা চাক হয়েছে সেটা হলো নবীজি যেদিন মেরাজে গিয়েছিলেন উম্মে হানির ঘরে। বলুন সুবহানাল্লাহ। উম্মে হানির ঘর থেকে নিয়ে নবীর সিনা চাক হয়েছিল। নবীর জীবনে 4 বার ওপেন হার্ট সার্জারি হয়েছে, 4 বার সিনা চাক হয়েছে। আমাদের ভিতরে একটা কল্প নামক একটা বস্তু আছে, যে কল্প সম্পর্কে বলা হয়েছে কল্পটা যার ভালো তার সব ভালো, কল্পটা যার খারাপ তার সব খারাপ। এই কল্প নামক বস্তু মহান আল্লাহ পাক, তিনি তো একজন পয়গম্বর, তিনি তো একজন নবী, তার সাথে তার ওই কল্পে যেন দুনিয়ার কোনো মরিচা না লাগে, কোনো মরিচা না পড়তে পারে। মহান আল্লাহ পাক হাউজে কাউসারের পানি দ্বারা, তিনি ফারিস্তা মণ্ডলীর দ্বারা মহান আল্লাহ পাকের নবীর এই ওপেন হার্ট সার্জারি করেছিলেন। মহান আল্লাহ পাকের নবীর জীবনে কোনো কালিমা ছিল না, কোনো দাগ ছিল না। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বড় হতে হতে 6 বছর বয়সে আম্মা জান আমিনাকে হারিয়েছিলেন। তারপরে দায়িত্বভার আসে দাদা আব্দুল মুত্তালিবের কাছে। আমি সেখান থেকে নবীর সিরাতের, আপনার সিরাতের কথা কিছু বলি, তারপরে রিসালাত জানা যাবে। নবীর জীবনে 2টো অধ্যায়, একটা হলো সিরাত আর একটা হলো রিসালাত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 6 বছর থেকে 8 বছর বয়স পর্যন্ত দাদা আব্দুল মুত্তালিবের কাছে তিনি গার্ডিয়ান হিসেবে, পিতা হিসেবে, মা হিসেবে তাকেই নবীজি চিনেছিলেন। তো এই দাদা আব্দুল মুত্তালিবের কাছে আছেন 6 থেকে 7 বছর বয়স, এমন একটা মুহূর্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন কুরাইশ বংশের, তিনি প্রধান, তিনি গোত্র প্রধান ছিলেন। তো এই কাবা শরীফের গোত্র প্রধান যিনি ছিলেন তিনি হলেন দাদা আব্দুল মুত্তালিব। তার জন্য একটা ভালো সম্মানিত চেয়ার, সম্মানিত কুরসি ছিল। আমার একটা ছোটবেলার ঘটনা মনে পড়ে, আমি মাদ্রাসায় পড়ি তখন। তো আমাদের পীর মুর্শিদ পীরজাদা কালিমুল্লাহ হুজুর তার বাড়িতে একদিন গেছি। তো যাওয়ার পরে হুজুর যে পিলারটার পাশে, পিলারের হেলান দিয়ে বসতেন, তো হুজুর ওই সময় নেই। তো ওখানে তখন গদিও বিছানো নেই। তো আমি নিজে গিয়ে বসবো কোথায়, কালিমুল্লাহ হুজুর যে জায়গাতে বসতেন আমি ওই জায়গাটাতে বসতে গেছি, আমার খুব মনে আছে এখন। তো সাথে সাথে ভিতরের খাদেমরা আমাকে খুব বকলো, হ্যাঁ বেয়াদব, আমাকে যা বলার তাই বললো। বলে শেষে বলল, তুমি মাদ্রাসায় পড়ো, তোমার তো এই জ্ঞানটা থাকা দরকার। এই জায়গায় হুজুর বসে, হুজুরের বসার জায়গা, তুমি এই জায়গাতে বসছো হুজুরের জায়গায়। তা আদৌ তখন আমার কালিমুল্লাহ হুজুর কোথায় বসতেন না বসতেন আমি ততটা জানতাম না, আমি বসেছিলাম। এই যে সম্মানিত, আপনার যারা সম্মানিত ব্যক্তি তাদের যে আসন, সেই আসনের একটা সম্মান আছে, মূলত বোঝানোর জন্য বলছি। তো গোত্র প্রধান দাদা আব্দুল মুত্তালিবের একটা আসন ছিল, কুরসি ছিল, চেয়ার ছিল। তো একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দাদা আব্দুল মুত্তালিবের সাথেই থাকতেন। তো কাবা শরীফের ওখানে গেছেন। তো এমন সময় কাবা শরীফের ওখানে যাবার পরে দাদা আব্দুল মুত্তালিব তিনি চেয়ার থেকে কিছু সময়ের জন্য একটু উঠে অন্য কোন স্থানে গেছেন। কিন্তু যেখানে গেছেন সেখান থেকে কাবা শরীফের ওই চেয়ারের দিকে আব্দুল মুত্তালিবের নজরটা আছে।
তো দাদা আব্দুল মুত্তালিব নজর দিয়ে দেখছেন, তো এমন সময় দেখছেন আমার আপনার নবী ছোট্ট বয়স, অল্প বয়স, 6-7 বছর বয়স নবীজি, তিনি আস্তে 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 দাদা আব্দুল মুত্তালিবের ওই চেয়ারে বসছেন, কুরসিতে বসছেন। বিশ্বনবী সরকারে দো জাহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাদা আব্দুল মুত্তালিবের কুরসিতে বসতে যান, এমন সময় তার চাচারা সকলে ডাকলেন, চাচা আবু তালেব আর অন্যান্য নবীর চাচারা, তারাও সবাই ওখানে সম্মিলিত ভাবে এমনি করে বিশ্বনবীকে ডেকে বললেন, হে আমাদের ভাইপো মুহাম্মদ, হে বেটা মুহাম্মদ, তুমি যে কুরসিতে বসেছো বাবা, এটা তোমার জন্য ঠিক নয়। এই কুরসিতে বসার তুমি লায়ক নয় বাবা, কুরসি থেকে তুমি নেমে পড়ো। আমাদের গোত্র প্রধান সম্মানিত তোমার দাদা আব্দুল মুত্তালিবের জন্য এই কুরসিতে তোমার বসার ঠিক নয়। নবীজিকে আস্তে আস্তে মিষ্টি ভাষায় বলে চাচারা ওই কুরসি থেকে নামালেন, কুরসি থেকে চেয়ার থেকে নামালেন। তো যখন চেয়ার থেকে নামালেন তো নবীজির কোনো বিষয় না, কিন্তু এই বিষয়টা দাদা আব্দুল মুত্তালিব একটু দূর থেকে দেখেছে। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দাদা আব্দুল মুত্তালিব টুক 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 করে কাবা শরীফের সম্মুখে চলে এলেন। কাবার সম্মুখে এসে তার নিজের কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বললেন, হে আমার বেটারা, হে আমার বেটারা, তোমরা তোমার ভাইপো মুহাম্মদ আমার ওই চেয়ারে কুরসিতে বসেছে, তোমরা তাকে হাত ধরে নামিয়ে দিয়েছো বাবা। তবে শুনে রাখো, এটা তোমরা ঠিক করো নাই, কারণ আমি দাদা আব্দুল মুত্তালিব আমার ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে যতটুকু জানি তোমরা তা জানো না। হে আমার সন্তানেরা শোনো, আমি তোমাদের পিতা আবু আব্দুল মুত্তালিব জানিয়ে দিয়ে আমার নাতি মুহাম্মদকে যে তোমরা নামিয়ে দিয়েছ, তোমাদেরকে আমি একটা কথা জানিয়ে রাখি, এই মুহাম্মদ একটা দিন হবে, একটা সময় হবে, যেই দিন আমি দাদা আব্দুল মুত্তালিব, আমাকে কয়জন চেনে? মক্কার মানুষের কাছে আমি সম্মানিত, মক্কার মানুষ আমার চেনে জানে, কিন্তু একটা দিন আসবে যেই দিনে সারা পৃথিবীর মানুষের কাছে আমার মুহাম্মদ, আমার নাতি মুহাম্মদ সে সম্মানিত হবে। হে আমার বেটারা শোনো, আমার যে কুরসির সম্মান, এর থেকে আমার নাতি মুহাম্মদ আরো সম্মানের আসন পাবে, আরো সম্মানের কুরসি পাবে। আমার এই কুরসি, আমার এই চেয়ার মুহাম্মাদের সম্মানের কাছে তুচ্ছ। একবার জোরে বলে, আমার সম্মান নিয়ে দৌড়াদৌড়ি করছো, আমার সম্মান মুহাম্মাদের সম্মানের কাছে তুচ্ছ। মুহাম্মাদের চেয়ার আমার থেকে অনেক দামি চেয়ার হবে। সবাই অবাক হয়ে গেলেন, কি ব্যাপার আব্বাজান, আজকে আপনি আপনার নাতি মুহাম্মদ সম্পর্কে এত প্রশংসা করছেন? বলছে, শোনো, আমি আমার নাতিকে আজকে চিনি নাই, বরং আমি আমার নাতিকে জন্মের আগ থেকে চিনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার বেটারা শোনো, আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে আসে, ওই সময় তোমাদের জানা মক্কার অলিতে গলিতে মুহাম্মাদের মা আমার পুত্রবধূ আমিনা, তার সম্পর্কে আলোচনা সমালোচনা হতো। তোমরা জানো যে আমার পুত্রবধূ আমিনা, তিনি নাকি মেশকে আম্বার সুগন্ধি শরীরে লাগিয়ে মক্কার অলিতে গলিতে তিনি চলাফেরা করতেন। হে আমার ছেলেরা শোনো, তবে একদিন আমি আমিনাকে ডেকে বললাম, হে আমার পুত্রবধূ মা আমিনা, একবার তুমি বলো, তুমি রাস্তা দিয়ে চলো, তোমার শরীরে তুমি খুশবু ব্যবহার করো, খুশবু লাগিয়ে কেন তুমি চলো? তত সময়ের রীতিনীতি ছিল, কোন গর্ভবতী মহিলা সে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আম্মা জান আমিনাকে ডেকে বললেন, হে আমিনা, তোমার জানা মক্কার এটা হলো রীতি, কোন গর্ভবতী মহিলা সে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আমিনা, তুমি কেন সুগন্ধি ব্যবহার করো? হে আমার বেটা শোনো, ওই দিন আমি আমিনাকে যখন কথা বলেছিলাম,
আমিনা রাগ করে নাই, বরং আমাকে জবাব দিয়েছিল, হে আমার আব্বা জান, শ্বশুর আব্বা, হে আব্দুল মুত্তালিব, না না না, আমি আমার শরীরে কোনো খুশবু ব্যবহার করি না, আমার শরীরে কোনো সুগন্ধি আমি লাগাই না, বরং হে দাদা, হে শ্বশুর আব্দুল মুত্তালিব, যদি আপনাকে সুগন্ধের কারণে আমাকে যদি দোষী করেন, তবে আমি বলবো আপনি আমাকে দোষী করেন না। এর জন্য যদি দোষী হয়ে থাকে আপনার সন্তান আব্দুল্লাহর ঔরসে যে সন্তান আমার গর্ভে এসেছে, আমার এই পেটের সন্তান, আপনি তাকে দোষী করুন, কারণ আমি আমার শরীরে সুগন্ধি লাগাই নাই, বরং যেদিন থেকে আপনার এই নাতিদয় আমার গর্ভে এসেছে সেই দিন থেকে আমি আমিনা অটোমেটিক আমার শরীর থেকে সুগন্ধি নির্গত হয়। একটু জোরে হয় না? নবীজি পেটে এসেছে, সেখান থেকে আম্মা জান আমিনা বলছে আমার শরীরে কোনো সুগন্ধি নয়, বরং এই পেটে আসা থেকেই আমার শরীরে অটোমেটিক সুগন্ধ নির্গত হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার বেটারা, তোমরা জানো না, আমি সেই দিন থেকে জানি যে আমার আমিনার গর্ভে যে সন্তান এসেছে, এই সন্তানটা দুনিয়ার অন্য সন্তানের মতো না। হে আমার বেটারা শোনো, 2 বছর বয়স যখন আমার বেটা আমার নাতি মুহাম্মাদের, সেই সময়ে আমি একটা সময় মক্কারই পার্শ্ববর্তী এলাকা, ওই এলাকার একজন রাজা ছিল, যে রাজাটার নাম হলো হামির। রাজাটার নাম ছিল হামির। এই হামির নামক রাজার কাছে একদিন কুরাইশ বংশের গোত্র প্রধান আব্দুল মুত্তালিব তিনি বলছেন আমি গিয়েছিলাম। তো আমি যখন গেছি হামিরের কাছে, তো হামিরের কাছে যাবার পরে হামির আমাকে দেখে তিনি তার নিজের কুরসি ছেড়ে দিলেন, তিনি তার নিজের চেয়ার ছেড়ে দিলেন। হামিরকে, যে হামির সম্পর্কে বলা হচ্ছে তৎসময়ের একজন তাওরাত অথবা ইনজিল, তাওরাত ও ইনজিল কিতাবের পণ্ডিত ছিলেন। তাওরাত কিতাব কার উপরে নাজিল হয়েছে? মুসা নবীর উপর। ইনজিল কিতাব কার উপরে নাজিল হয়েছে? ঈসা নবীর উপরে, যেটাকে এখন বাইবেল বলে খ্রিস্ট ধর্মের বা ঈসাই ধর্মের মানুষেরা। আর যেটা মুসা নবীর অনুসারী বলে যারা দাবিদার, তাদেরকে আমরা বর্তমান তাদেরকে নাম দিয়েছি ইহুদি, তাদেরকে ইহুদি জাতি বলা হয়। এই ইহুদি জাতিদের কিতাব হলো তাওরাত, আর ঈসাই অর্থাৎ খ্রিস্ট ধর্মের মানুষদের জন্য যে কিতাব সেটা হলো ইনজিল। যদিও আখিরি নবী আসার পরে পিছনের সব নবীদের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু তারা অস্বীকার করার কারণে তারা এখন মুসলমান নয়, কেউ হয়েছে খ্রিস্টান, কেউ হয়েছে ইহুদি। চলুন, আমার প্রসঙ্গ ওটা নয়। তো এই হামির যিনি ছিলেন, তিনি তাওরাত এবং ইনজিলের পণ্ডিত ছিলেন। তাওরাত কিতাবের ভিতরে বিশ্বনবীর আগমনের বার্তা, বিশ্বনবী কেমন হবে, বিশ্বনবী কোন বংশের হবেন, বিশ্বনবীকে দেখে চিনতে পারবেন, সমস্ত বায়োডেটা এই তাওরাত এবং ইনজিলের ভিতরে মহান আল্লাহর আসমানি কিতাব তিনি লিখে দিয়েছেন। এবং সমস্ত পয়গম্বর নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছেন, সবাই আমার আপনার নবীর পরিচয়, আমার আপনার নবী আগে আসছে তার পরিচয়, তাই তার বায়োডেটা একের পর এক সব নবী পৃথিবীতে দিয়ে গেছেন। অবশেষে বিশ্বনবী আসার সময় হলো তাওরাত এবং ইনজিলের ভিতরে পুরোপুরি বিদ্যমান যারা তাওরাত এবং ইনজিলের তৎসময়ের পণ্ডিত ছিল, নবীকে দেখেই চিনে ফেলতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব ছেলেদেরকে ডেকে বললেন, কি আমার বেটারা শোনো, আমি 2 বছর বয়সে আমি একেবারে পুরোপুরি শিওর হয়ে গিয়েছিলাম। আমি যখন বাদশা হামিরের দরবারে গেলাম, এই বাদশা হামির আমাকে বড় সম্মানের সাথে তার আসনটাকে ছেড়ে দিয়েছিল। এমত সময় আমি নিজে লজ্জিত হয়ে আমি বাদশাকে বলতে লাগলাম, বাদশা হামির এমনটি কেন আপনি করেন? এটা তো আমার নিজের লজ্জাবোধ হয়। আমি একজন গোত্র প্রধান আর আপনি একজন বাদশা, আপনি গোত্র প্রধান
কতদিনের জন্য আপনার বাদশাহিত্ব চেয়ারে ছেড়ে দেবেন, এটা কখনো হতে পারে না। ওই সময় বাদশাহ আমির আব্দুল মুত্তালিবকে ডেকে বলেছিল, হে কুরাইশ বংশের গোত্র প্রধান, হে আব্দুল মুত্তালিব, তুমি জানো না? হে আব্দুল মুত্তালিব, তোমার জানা নাই তুমি কে? তুমি হলে এমন একজন সম্মানিত ব্যক্তি। হে আব্দুল মুত্তালিব, তোমার বংশেই পৃথিবীতে নবী এসেছে, তোমার বংশেই পৃথিবীতে নবী এসেছে, এবং যে নবী সম্পর্কে তথ্য দেয় ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম হলেন, সমস্ত নবীদের পয়গম্বর হলেন আমার আপনার নবী। একবার জোরে বলুন, সমস্ত নবীদের নবী হলেন আমার আপনার নবী। যত পৃথিবীতে নবী এসেছে সমস্ত নবীদের নবী হলেন আমার আপনার নবী। প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ মেরাজের রাত্রে সমস্ত নবীদের ইমাম বানিয়েছিলেন আমার আপনার নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ।